ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। বেশিরভাগ মানুষ জীবনের শুরু থেকে অর্থাৎ ছোটবেলা থেকেই নিজেকে তৈরি করে জীবনের প্রতিষ্ঠা লাভের জন্য। ছোটবেলা থেকেই মা বাবারা তাদের সন্তানদের এই কথাটি বলে বড় করেন যে ছোটবেলায় যদি ভালো করে পড়াশোনা করা যায় তাহলে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে, আর জীবনে প্রতিষ্ঠিত হতে পারলেই সুখ থাকবে তার হাতের মুঠো। সুখ সকলেরই কাম্য, কে না সুখে থাকতে চায়। একে পাওয়ার জন্য মানুষের ছোটাছুটির অন্ত নেই, কিন্তু সুখ পাখি সহজে তো ধরা দেয় না, খালি ফসকে ফসকে যায়, কারণ সুখ পাওয়ার সঠিক রাস্তাটি আমরা জানি না। সুখকে আমরা যেভাবে বিশ্লেষণ করি না কেন, আসল কথা এবং বাস্তব কথা হচ্ছে সুখ হচ্ছে আপনার অন্তরের অনুভূতি। সুখকে কোনো মাপকাঠিতেই কিন্তু মাপা যায় না, আর সেটা যদি মাপা যেত তাহলে যাদের অনেক ধন সম্পত্তি খ্যাতি যশ আছে তারাই জীবনে সবচেয়ে সুখী হতেন, কিন্তু বাস্তবে দেখা যায় এই সব কিছু থাকলেও মানুষ কিন্তু সুখী হতে পারে না। আবার অনেকের কোনো কিছুই নেই, কিন্তু তাকে জিজ্ঞাসা করুন, সে বলবে সেই সবচেয়ে বড় সুখী। সুখ যেহেতু অন্তরের অনুভূতির ব্যাপার, তাই বাইরে ঝড় ঝঞ্ঝা যাই আসুক না কেন, আপনার অন্তরকে যদি তা বিচলিত করতে নাই পারে তাহলে আপনি থাকবেন সবসময় সুখী। সুখ হলো উপলব্ধির বিষয়। সুখকে দেখা যায় না, চেনা যায় না, সুখের কোনো রং নেই, কোনো পরিমাপও নেই। সেই কারণে আপনি যদি সবসময় সুখী থাকতে চান তাহলে আপনাকে কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। প্রথম যেটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে আপনার ক্রোধকে নিয়ন্ত্রণ করতে হবে। রাগকে সবসময় নিজের নিয়ন্ত্রণে রাখতে জানতে হয়। ক্রোধ হলো আগুন, আপনার থেকে সে সব কেড়ে নেবে। ক্রোধের আগুনে আপনার জীবনের সমস্ত সুখের অনুভূতি গ্রাস হয়ে যাবে। বিনিময়ে আপনি পাবেন না কিছুই, থাকবে শুধু শূন্যতা। তাই মা বলেছেন, লোভ থাকা ভালো কিন্তু ক্রোধ থাকা ভালো না। আর এই কথা মায়ের জীবন দিয়ে মা প্রমাণ করে দেখিয়েছেন। দক্ষিণেশ্বরের ছোট্ট ঘরটিতে সকাল থেকে সন্ধে পর্যন্ত শত কাজ করেও জপ ধ্যান পুজো পাঠ করতেন তিনি নিষ্ঠা ও ভক্তির সহকারে। এর ফলে ঠাকুরের বিপুল সাধনার সমস্ত সিদ্ধির কিন্তু তিনি নিজস্ব করে নিয়েছিলেন নিজ গুণে। প্রতিকূল পরিস্থিতিতে থেকেও কর্মসাগরে ডুবে মা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। ওই সময়ের কথা বলতে গিয়ে মা বারবার বলছেন, হৃদয়ে আনন্দের পূর্ণ ঘট বসানো ছিল। বাহ্যিক অসুবিধা থেকে হৃদয়কে পৃথক রেখে সুখী থাকার পথ প্রদর্শন করে গেছেন স্বয়ং মা। দ্বিতীয় যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা ত্যাগ করতে হবে। বিশ্বাস রাখতে হবে নিজের উপরে, বিশ্বাস রাখতে হবে আপনার ঈশ্বরের উপরে। তাহলে আপনি আর কারোকে সন্দেহ করতে পারবেন না। সন্দেহ প্রবণতা আপনার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নেবে, বিনিময়ে আপনাকে দেবে শুধু হতাশা আর দুঃখ। কারণ সন্দেহ হলো এমন বিষ যা আপনার অন্তরকে বিষাক্ত করে দেবে, যার ফলে আপনি হীরা এবং কাচের মধ্যে পার্থক্য খুঁজতে পারবেন না। আপনার সামনে যদি হীরাখণ্ড থাকে আপনি তাকে কাচ মনে করে অবহেলায় দূরে ঠেলে ফেলে দেবেন। ফলে আপনার জীবনের সব সুখের অনুভূতি আপনি নিজের হাতেই হারিয়ে ফেলবেন। মায়ের জীবনের মুখ্য কামনা ছিল বড় সূক্ষ্ম, বড় সুন্দর। মা বলছেন, জ্যোৎস্না রাতে চাঁদের দিকে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গা স্থির জলে তার প্রতিবিম্ব দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চাঁদেরও কলঙ্ক আছে, কিন্তু আমার মনে যেন কোনো দাগ না থাকে। বাস্তবে কি মায়ের মনের মধ্যে কোনো দাগই ছিল না। অপার্থিব পবিত্রতা ছিল মায়ের স্বরূপে, তাই নহবতের ক্ষুদ্র ঘরটি আজও পবিত্র তীর্থক্ষেত্র হয়ে রয়েছে।
সুখী থাকার তৃতীয় উপায়টি হলো আপনাকে হাসতে জানতে হবে। যে কোনো পরিস্থিতিতেই আপনি হাসবেন। আপনি যদি হাসেন তাহলে সারা পৃথিবী আপনার সাথে হাসবে। জীবনের যে কোনো বাহ্যিক পরিস্থিতিকে আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন। সেই শক্তি রয়েছে আপনার মধ্যে। অসম্ভব বলে কিছুই নেই। পরিস্থিতি যতই খারাপ থাকুক না কেন, আপনার হাসি হতে পারে আপনার শক্তি, আর সেই শক্তি দিয়েই আপনি জীবনযুদ্ধে জয়ী হতে পারেন। আপনি কখনোই কাঁদবেন না। আপনি জানবেন যে আপনার চোখের জলের মূল্য কিন্তু অনেক। তাই আপনার চোখের জলের মূল্য যেখানে নেই, সেখানে অযথা চোখের জল আপনি ফেলবেন না। আপনার কান্না শুনবেন এক এবং একমাত্র ঈশ্বর। ঈশ্বর ছাড়া আপনার সমব্যথী কেউ হতেই পারে না। কিন্তু আপনি একবার হেসে দেখুন, আপনার সাথে সাথে হাসবে সারা বিশ্ব। ফুলের হাসি মুখটিকেই সকলের ঘরে যত্ন করে সাজিয়ে রাখে। ফুল শুকিয়ে গেলে কেউ তাকে আর পছন্দ করে না। আপনি হাসুন এবং হাসতে হাসতে সৎ পথে নিজের কাজ করে যান। হাসি আপনার মনে এমন এক পজিটিভিটি উৎপন্ন করবে যে আপনার মনে কোনো নেগেটিভ তরঙ্গ আসতেই পারবে না। একটা কথা সব সময় মনে রাখবেন, সুখ বাইরে কোথাও নেই, সুখ রয়েছে আপনার হাতের মুঠোতেই। আনন্দ বাইরের কোনো বিষয় নেই, আনন্দ রয়েছে আপনার আশেপাশেই। শুধু আপনাকে খুঁজে নিতে জানতে হবে। জীবনের ছোট ছোট কাজের মধ্যে দিয়ে আনন্দকে খুঁজে পান এবং জীবনে সুখী হয়ে উঠুন। আপনার মনের আনন্দের ছোঁয়ায় আপনার জীবনে পবিত্রতা পূর্ণ হয়ে যাবে। সেটাই হবে আপনার রক্ষা কবচ। আর এই রক্ষা কবচ অতিক্রম করে অসুখের চিন্তা আপনাকে স্পর্শ করতেই পারবে না। আপনি থাকবেন সুরক্ষিত। ঠাকুর ও মায়ের জীবনের একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি, যার মধ্যে থেকে আমরা বুঝতে পারি ছোট ছোট বিষয় থেকে কিভাবে আনন্দ পাওয়া যায়। মা সচরাচর তার পুরুষ ভক্তদের সামনে বের হতেন না। যদি কখনো বেরোতেন তখন খুব বিব্রত অনুভব করতেন। একদিনের ঘটনা বলতে গিয়ে মা বলছেন, দক্ষিণেশ্বরে একদিন রঙ্গন ফুল আর জুঁই ফুল দিয়ে মালা গেঁথেছি। ওই দিনে মা ভবতারিণীকে সোনার গয়নার বদলে ফুলের মালা দিয়ে সাজানো হচ্ছে। মায়ের গাঁথা মালাটিও মা পাঠিয়ে দিয়েছেন এবং যথারীতি মা ভবতারিণীকে সেটা পরানো হয়েছে। এমন সময় ঠাকুর সেখানে এসেছেন। বারবার ঠাকুর বলতে লাগলেন, আহা, কালো রঙে কি সুন্দরী না মানিয়েছে। সবাইকে জিজ্ঞাসা করলেন, কে এমন মালা গেঁথেছে। মালাটি মা গেঁথেছেন শুনে ঠাকুর বললেন, তাকে একবার ডেকে নিয়ে আয়। মাকে কেমন সুন্দর লাগছে সে একবার নিজে চোখে দেখুক। তখন বৃন্দে ঝি গিয়ে মাকে ডাকতে গেল। মন্দিরের কাছে আসতেই মা দেখলেন কিছু পুরুষ ভক্ত সেখানে দাঁড়িয়ে রয়েছেন। স্বভাবতই মা সামনের সিঁড়ি দিয়ে না উঠে পিছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলেন। ঠাকুর সেটা দেখতে পেয়ে বললেন, ওগো, ওদিক দিয়ে উঠো না গো, সেদিন এক মেছুনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছিল। তার সামনের দিক দিয়ে এসো না কেন, এসে একবার দেখে যাও তোমার গাঁথা মালায় মাকে কি সুন্দর দেখাচ্ছে। সাধারণ ফুলের মালা গাঁথা সাধারণ কাজ, কিন্তু এই দৃষ্টান্তের মধ্যেই আছে গভীর উপদেশ ও আদেশ। সংসার জীবনে একে অপরের কাজের প্রশংসা করা, এর মধ্যেই রয়েছে গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন। আর এর ফলে যে বন্ধন তৈরি হয় তা অদৃশ্য কিন্তু দৃঢ়। এই আনন্দ, এই সুখ পেতে অর্থের প্রয়োজন হয় না, লাগে না কোনো বাহ্যিক আড়ম্বর, কিন্তু এইভাবেই তৈরি করা সম্ভব একটি ভালোবাসার সংসার, যেখানে নিশ্চিন্তে সুখে জীবন কাটাতে পারবেন আপনি। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।